নতুন নতুন মজার কার্টুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেনি কার্টুনস আর প্রেস করুন বেল আইকন। এক ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামের এক কোণে থাকত এক গরিব ছেলে, নাম তার রাফি। রাফির বাবা মা কেউই ছিল না, সে একাই একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। কিন্তু তার মনটা ছিল খুবই মিষ্টি, ঠিক আইসক্রিমের মতো। রাফির সবচেয়ে প্রিয় জিনিস ছিল আইসক্রিম। কিন্তু দুঃখের কথা, সে কখনোই নিজের জন্য আইসক্রিম কিনতে পারত না। প্রতিদিন সে গ্রামের বাজারে দাঁড়িয়ে অন্য বাচ্চাদের আইসক্রিম খেতে দেখত আর চুপচাপ হাসত। একদিন বিকেলে আকাশে নরম সোনালি রোদ পড়েছে, রাফি নদীর ধারে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল এক বুড়ো মানুষ ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়েছে। রাফি দৌড়ে গেল, নরম কণ্ঠে বলল, দাদু, আপনি কি একটু পানি খাবেন? বুড়ো মানুষটি মৃদু হেসে বললেন, তুমি খুব ভালো ছেলে, কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। রাফি হেসে বলল, আমার কিছু লাগবে না দাদু, আপনি ভালো থাকলেই আমি খুশি। বুড়ো মানুষটি তখন পকেট থেকে একটি ছোট্ট কাঠির মতো জিনিস বের করলেন। সেটা দেখতে অনেকটা আইসক্রিমের কাঠির মতো। তিনি বললেন, এটা একটা জাদুর আইসক্রিম কাঠি। তুমি যা চাইবে এটা থেকে ঠিক সেই স্বাদের আইসক্রিম বের হবে। রাফি অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখে ঝিলিক, যেন স্বপ্ন হঠাৎ সত্যি হয়ে গেছে। রাফি সেই জাদুর আইসক্রিম কাঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল। তার ছোট্ট হৃদয়টা যেন আনন্দে ভরে উঠেছে, আবার একটু ভাবনাও যাচ্ছে এই জাদু সে কিভাবে ব্যবহার করবে। সে আস্তে করে বলল, আমি যদি একটা মিষ্টি ভ্যানিলা আইসক্রিম চাই। হঠাৎই সেই কাঠির মাথায় নরম সাদা আইসক্রিম ফুটে উঠল। রাফি অবাক হয়ে গেল। সে এক কামড় খেল। আহা, এত মিষ্টি, এত নরম, সে জীবনে এমন স্বাদ কখনো পায়নি। কিন্তু ঠিক তখনই তার চোখে পড়ল পাশেই কিছু ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। তারা দূর থেকে চুপচাপ তাকিয়ে আছে, ঠিক যেমন সে নিজে তাকিয়ে থাকত অন্যদের দিকে। রাফির মনটা নরম হয়ে গেল। সে হাসি মুখে তাদের ডাকল, এই তোমরা আসো, আমি তোমাদের আইসক্রিম খাওয়াবো। বাচ্চারা প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু রাফি এক এক করে সবার জন্য আলাদা আলাদা স্বাদের আইসক্রিম বানাতে লাগল। কারো জন্য চকোলেট, কারো জন্য স্ট্রবেরি, কারো জন্য আমের স্বাদ। সবাই আনন্দে হেসে উঠল। সেই হাসির শব্দে যেন পুরো বিকেলটা আরো সুন্দর হয়ে উঠল। সেদিন থেকে রাফি প্রতিদিন গ্রামের শিশুদের আইসক্রিম খাওয়াতে লাগল। ধীরে ধীরে পুরো গ্রাম জুড়ে তার নাম ছড়িয়ে পড়ল, জাদুর আইসক্রিমওয়ালা রাফি। কিন্তু একদিন এক লোভী ব্যবসায়ী এই জাদুর খবর পেয়ে গেল। তার মনে লোভ জাগল। এই জাদু যদি আমার হাতে আসে, আমি তো অনেক ধনী হয়ে যাব। পরের দিন সকালেই সেই লোভী ব্যবসায়ী রাফির কাছে এলো। তার মুখে মিষ্টি হাসি, কিন্তু চোখে লুকিয়ে ছিল লোভ। সে বলল, রাফি, আমি তোমাকে অনেক টাকা দেব, শুধু ওই কাঠিটা আমাকে দিয়ে দাও। রাফি শান্তভাবে মাথা নাড়ল। না দাদু, এটা আমি বিক্রি করব না। এটা দিয়ে আমি সবার মুখে হাসি ফুটাই। ব্যবসায়ীর মুখটা তখন কঠিন হয়ে গেল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সে চুপি চুপি রাফির ঘরে ঢুকে কাঠিটা চুরি করে নিল। সকালে উঠে রাফি দেখল জাদুর কাঠি নেই। তার চোখে জল চলে এলো, কিন্তু সে চুপ করে বসে রইল। ওদিকে ব্যবসায়ী খুব খুশি হয়ে বলল, এবার আমি অনেক আইসক্রিম বানিয়ে টাকা রোজগার করব। সে কাঠিটা হাতে নিয়ে বলল, চকোলেট আইসক্রিম চাই। কিন্তু কিছুই হলো না। সে আবার চেষ্টা করল, আবার, তবুও কিছুই হলো না। হঠাৎ যেন বাতাসে এক নরম কণ্ঠ ভেসে এলো, এই জাদু শুধু ভালোবাসার জন্য, লোভের জন্য নয়। ব্যবসায়ী ভয় পেয়ে গেল। তার হাত কাঁপতে লাগল। সে বুঝতে পারল এই জাদু তার জন্য নয়। লজ্জায় মাথা নিচু করে সে রাফির কাছে ফিরে এলো। কাঠিটা ফেরত দিয়ে বলল, আমাকে ক্ষমা করো রাফি, আমি ভুল করেছি। রাফি মিষ্টি হেসে বলল, কোনো সমস্যা নেই। আপনি যদি সত্যি ভালো হতে চান, তাহলে আপনিও সবার সাথে আনন্দ ভাগ করে নিন। ব্যবসায়ীর চোখে জল চলে এলো।
সেদিন থেকে সেও বদলে গেল। আর রাফি? সে আগের মতোই প্রতিদিন গ্রামের সবাইকে আইসক্রিম খাওয়াতে লাগল, ভালোবাসা দিয়ে, হাসি দিয়ে। গল্পের শিক্ষা: ভালোবাসা আর ভাগ করে নেওয়ার আনন্দই আসল জাদু। লোভ কখনো সুখ এনে দেয় না।